সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহেদ-উর রহমান। এতে তিনি জানান, ইতোমধ্যে 1,61,00,000 শিশু হাম রুবেলার টিকা পেয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জিত হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যার লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্ত করার 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। জঙ্গিবাদ নিয়ে অতিরঞ্জিত পতিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কৌশল ছিল বলেও উল্লেখ করেন তিনি। জঙ্গিবাদের একটা অতিরঞ্জন ছিল আওয়ামী লীগের সময়, তারা এটা দিয়ে ক্ষমতায় থাকা ন্যারেটিভ তৈরি করেছে। আবার কেউ কেউ কিছুই নেই আমাদের দেশে এই ধরনের বলে, দুটোই কিন্তু নেগেটিভ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে কিছু এক্সট্রিমিজমের অস্তিত্ব আছে, মানে অ্যাজ এ স্টেট পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল। পরে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে দেশের পরিবেশ কোনো বাধা হবে না। মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ইস্যুতে আমরা একটা ইন্ডিকেটর ঠিক করতেছি, এটা একটা বেস লাইনও বানানো হয়েছে। আমরা চেষ্টা করব যে বেস লাইন আছে ধরুন 1 বছর আগের, তার থেকে দিন দিন যেন আমরা ইমপ্রুভ করতে পারি। এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এ সময় তিনি আরও বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং পরিবেশ উন্নয়নে আইন বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলেও জানান মন্ত্রী। সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আপনার কৃষিপণ্য কেনার ইস্যু আছে, এরকম অনেকগুলো ইস্যু।